দিনদার ইমানদার শ্রোতামন্ডল, সমস্ত প্রশংসা আল্লাহর। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, বিগত একটি বৎসর পর বলা যায় নির্দিষ্ট তারিখেই আজকের এই সভা আহত হয়েছে। মাগরিবের কিছু পর থেকে এ পর্যন্ত কোরআন হাদিসকে সামনে রেখেই কিছু কথা আপনারা শুনছিলেন। আমি লেটেস্ট রাজব আলী সাহেবের যে কথা শুনছিলাম, নবী করিম সরকার দো আলমের সাহাবায়ে কেরামেরা রসুলের সঙ্গে কি আচরণ করতে নির্দেশিত হয়েছিলেন, তার কিছু রূপরেখা আমরা শুনছি। দেখুন, হাদিস শরীফে এসেছে, মান কানা মুস্তিন্নান ফালিয়াস্তিন্না বিমান কদ মাতা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কারো আদর্শ, কারো নীতি অনুসরণ করতে চায়, ফালিয়াস্তিন্না বিমান কদ মাতা, যারা সৎ আদর্শ, ভালো গুণাগুণ, ভালো গুণাবলী পৃথিবীতে বজায় রেখে মৃত্যুপ্রাপ্ত হয়েছেন, পৃথিবীর আদর্শ অনুসরণকারী মানুষের উচিত হলো সেই সমস্ত ভালো গুণাধারী মানুষদের আদর্শকে অনুসরণ করা। আবার একবার বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের উচিত হলো যে কারো আদর্শ নিতে চায়, তো যে মানুষগুলো ভালো আদর্শের মানুষ হিসাবে বিবেচিত হয়ে মৃত্যুবরণ করেছেন, ওই মানুষগুলোর আদর্শের অনুসরণ করা। সম্মানিত ভাইরা, ইসলামের সর্বশেষ নবী হিসাবে প্রচারক হয়েছেন রাসূলুল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে গড়েছেন সাহাবায়ে কেরামেরা তাদের জীবন ব্যবস্থা। তাহলে বলতে পারা যায়, আপ তো কিয়ামত যত মানুষ পৃথিবীতে আসবেন, এদের মধ্যে যারা ঈমানদার, তাদের ন্যায়ত স্বচ্ছ দায়িত্ব আর কর্তব্য হলো তারা সর্বাগ্রে রাসূল এবং সাহাবায়ে কেরামদের আদর্শের গোলাম তৈরি হবে, এই মানসিকতা, মনোভাব তাদের ভিতরে থাকা দরকার। সুবহানাল্লাহ। এবারে সাহাবা রাসূলদেরকে চিনতে জানতে, যিনি যে জমানার মানুষ, সে জমানার আলেমদের দামান ধরলে পরে রাসূল এবং সাহাবায়ে কেরামদের আদর্শ নীতির সন্ধান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাকে এই ছোট্ট হাদিসের টুকরাটা দিয়ে বোঝাতে চাইছি। রাজব আলী সাহেব উদ্যত কণ্ঠে আপনাদেরকে সাহাবায়ে কেরামদের জীবন আদর্শের উপরে এবং আল্লাহর পক্ষ থেকে তারা কি আদেশ পেয়েছেন তারই কিছু আলোচনা আপনাদের কাছে করছিলেন। তো এ থেকে আমাদের এই শিক্ষাটা নিয়ে ফিরতে হবে যে রাসূলের জীবন শুনি আর সাহাবায়ে কেরামদের জীবন শুনি, আমাদের কাজ হলো
আমাদের দায়িত্ব হলো যে তাদের আদর্শটাকে আমাদের জন্য মডেল বানানো, তাদের নীতিটাকে আমাদের জন্য নমুনা বানানো। কারণ তাদের এই জাতীয় আচরণের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, কোরআন বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরামেরাও আল্লাহ পাকের নির্দেশের উপরে সন্তুষ্ট। এই যে সৌভাগ্য সাহাবারা অর্জন করেছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, প্রিয় ভাইরা, আমরা যদি সেই সাহাবাদের আদর্শের গোলাম তৈরি হতে পারি তাহলে আশা করা যায় আমরাও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব ইনশাআল্লাহ। ফলে আমাদেরকে এই বক্তৃতা থেকে এই শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। শুধু ধাঁচ ধরন আর আওয়াজের বক্তৃতা শুনবো না, বরং তা থেকে শিক্ষাটাকে নিয়ে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে চেষ্টা করব। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর বলেন, মান হাফিজা আলা সুন্নাত, যে লোকটা আমার নীতি আদর্শকে সংরক্ষণ করবে, আমার নীতি আদর্শকে সংরক্ষণ করুন, অর্থাৎ আমার তরিকাকে, আমার চালচলনকে, আমার পদ্ধতিকে যে মানুষটা আমার তার জীবনে কাজে লাগাবে, এই মানুষটার প্রথম পুরস্কার হলো যে আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, পৃথিবীর নেককার মানুষদের অন্তরে আল্লাহ ওই মানুষটার মহব্বত ঢুকিয়ে দেবেন। তো আমরা যদি সাহাবাদের নীতির অনুসারী হই তাহলে সাহাবাদের নীতি মানেই হলো সেটি আল্লাহর নির্দেশিত নীতি এবং রাসূলের পছন্দনীয় নীতি, ঠিক না ভুল? আমরা যদি ওই নীতিটার অনুসারী হই তাহলে আমাদের প্রথম পুরস্কার হলো পৃথিবীর দিনদার ইমানদারদের অন্তরে আল্লাহ আমাদের মহব্বত ঢুকিয়ে দেবেন। মানুষ স্বাভাবিকভাবে ওই মানুষটাকে ভক্তি করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে। ভাই, হাদিস পাকে এসেছে মহান আল্লাহ যখন পৃথিবীর কোন মানুষকে ভালোবাসেন, এই ভালোবাসার গল্পটাকে আল্লাহ আরশ মুআল্লাস্ত ফেরেশতাদেরকে বলেন, সুবহানাল্লাহ, আমি পৃথিবীর ওই মানুষটাকে ভালোবাসি। আর আল্লাহর আরশ মুআল্লার ফেরেশতারা ওই বার্তাটাকে এই সাত আসমানের সর্বত্র ফেরেশতা মহলে পৌঁছে দেন। তাদের বার্তা থেকে এটাই যে আল্লাহ যাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো। এরপরে আল্লাহ পাক পৃথিবীর মানুষদের অন্তরে ওই মানুষটার মহব্বত ঢুকিয়ে দেয়। তো এই মহব্বত ওই মানুষটা ব্যক্তিগত পাওনা সম্পদ নয়, এটা তো হলো এই রাসূলের তরিকার ভক্তি ভালোবাসার পুরস্কার। কিসের পুরস্কার? আপনি রাসূলকে মহব্বত করেন, রাসূলের তরিকাকে অবলম্বন করেন, এই জন্যই আল্লাহ পাক আপনার ভালোবাসা অন্যের অন্তরে ঢুকিয়ে দেয়। কথা বোঝা যাচ্ছে? সুতরাং আমরা যদি হাক্কানি আলেমদের নীতি মানি, আমরা যদি সাহাবায়ে কেরামদের নীতি মানি, আমরা যদি হাক্কানি পীর ওলিদের নীতি মানি, তো তাদের পছন্দনীয় নীতি মানে হলোই রাসূলুল্লাহর নীতি, ঠিক না বলছি? কারণ রাসূলুল্লাহর নীতির অনুসরণ ছাড়া কেউ আল্লাহ প্রিয় আলেম, আল্লাহ প্রিয় ওলি, আল্লাহ প্রিয় বান্দা হতে পারে না। সম্মানিত, তাহলে এর প্রথম পুরস্কার আল্লাহ আমাদের মহব্বত ঢুকিয়ে দেবেন অন্তর। তাহলে যদি মানুষের কাছে প্রিয় হতে হয়, মানুষের কাছে যদি গ্রহণযোগ্য হতে হয়, মানুষের কাছে যদি
আমাদেরকে সুখ্যাতি আর প্রশংসা লাভ করতে হয়, পৃথিবীতে অনেক রকমের প্রসেস রয়েছে, অনেক পথ রয়েছে। এক এক শ্রেণীর মানুষের কাছে এক এক রকমের গুণের মানুষরা ভালোবাসা পায়। আবার একবার বলছি, এক এক শ্রেণীর মানুষের কাছে এক এক রকমের গুণের মানুষেরা ভালোবাসা পায়, ঠিক না? ওর একটিও আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হবে না। একটা ভালোবাসাই আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য হবে যদি আমরা নবীর সুন্নতকে সংরক্ষণ করে মরতে পারি। এ কারণে যে ভালোবাসাটা লাভ হবে ওটাই হলো স্থায়ী এবং আল্লাহর কাছে পছন্দের। উদাহরণ দিয়ে একটা কথা বলে ভাই, আমাদের চোখ যেন পানির সাগর, এতে খোঁচা লাগলে পানি বার হয়, যদি ঝাঁঝারো মলম লাগাই পানি বার হয়, এতে যদি ক্ষত হয় তাতে পানি বার হয়। এই চোখ থেকে পানি বার হয় পরের দুঃখে, কারোর মৃত্যুতে পানি বার হয়, নিজের আপনজনের মৃত্যুতেও পানি বার হয়, ঠিক না ভুল? আচ্ছা আমায় বলবেন, এই জাতীয় পানিগুলোর সত্যি সত্যি আল্লাহর কাছে কি মূল্য আছে? কথা বলেন। এই জাতীয় পানিগুলোর কোনো মূল্য নেই। রাস্তা বলো একটা, কিন্তু পানি বার হওয়ার কারণ নানা রকম। এই কোন বহিরাগত পানির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তবে যে বান্দার চোখ থেকে পানি বার হবে খোদার ভয়ের দু ফোঁটা পানি, ওই পানিটাই আল্লাহর কাছে পছন্দনীয় ও প্রিয় পানি। মহব্বত করে বলে। সুতরাং পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পৃথিবীর মানুষের কাছে ভালোবাসা, পৃথিবীর মানুষের কাছে সম্মান নানা কারণে পাওয়া যেতে পারে। আমার কথা বোঝা গেছে কি? জি, নানা কারণে পাওয়া যেতে পারে। ভাই, এই জাতীয় ভালোবাসাগুলির কোনো মর্যাদা আল্লাহর কাছে মিলবে না যদি আমি মানুষের কাছে ভালোবাসা পাই নবীর সুন্নতের তাবেদারি করে, তবেই তো ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, পছন্দনীয়। আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, তাহলে চোখের সব পানির মূল্য আল্লাহর কাছে নাই। খোদার ভয়ে যে পানি বার হয় ওই পানিটারই মূল্য। ঠিক তদ্রূপ নানা রকমের লোকে আমায় ভালোবাসতে পারে, এই ভালোবাসাগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি নবীর সুন্নত তাবেদারি করার জন্য যদি মানুষ আমায় ভালোবাসে, ওই ভালোবাসাটাই আল্লাহর কাছ থেকে পছন্দনীয় ভালোবাসা। সুবহানাল্লাহ। মানুষ এটা বোঝে না বলে জি, লাখে 99,999 জন বোঝে। মানুষ কি বোঝে বলুন দি? মানুষ এইটা বোঝে জি, যাকে লোকে ভালোবাসে, যাকে লোকে পছন্দ করে, যাকে লোকে সমর্থন করে, মানুষ মনে করে নিশ্চয়ই লোকটা ভালো, নাহলে এত লোকে পছন্দ করবে কেন? এই কথা শুনতে পাচ্ছে? আমার কথা মাথায় ঢুকছে? এই জন্য আমি বলেছি পৃথিবীর ভালোবাসার নানা কারণ থাকতে পারে। পারে না? পারে না? বেটা বাপকে ভালোবাসে না, বাসে না? বেটা তার মাকে, মায়ের আঁচল ধরে থাকতে ভালোবাসে। বাপ তার বেটা বেটিকে ভালোবাসে, ঠিক কিনা বলুন? শিক্ষক তার ছাত্রকে ভালোবাসে, ছাত্র শিক্ষককে ভালোবাসে। লেবার তার মনিবটাকে ভালোবাসে, মনিব তার শ্রমিকটাকে ভালোবাসে, ঠিক না ভুল? হ্যাঁ, আপনি বলুন। বাপ থাকতে পারে সুন্নতের শত্রু, পারে না? পারে না? মা হতে পারে ইসলাম বিরোধী, আছে না নাই? মাস্টার মশাই হতে পারে কোরআন শরীয়তের শত্রু, ঠিক না ভুল? হ্যাঁ, হতে পারে আমার লেবারটা ইসলামের দুশমন, হতে পারে মনিবটা কোরআন, ইসলাম, ইসলামী শরীয়তকে বুড়া আঙুল দেখিয়ে চলে, অথচ এর পরেও তার অধীনস্থ লোকেদের কাছে রয়েছে তাদের জন্য ভালোবাসা, ঠিক না ভুল? একজন
একজন রাজনীতির দলীয় লোক তার নেতা নেত্রীকে ভালোবাসে, কথা বলে ভালোবাসে না বাসে না, অথচ হতে পারে সে নেতার নেত্রী ভিন ধর্মের, আছে না নাই? হাজার হাজার রয়েছে, হাজার হাজার রয়েছে যারা ভিন ধর্মের, অথচ তার দলীয় লোকের কাছে তার ভক্তি, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, আমার কথা ভালো করে মাথায় ঢোকান, চেল্লা বেল্লা নয়। আর আমি টাইম পাস করার কথাও বলিও না, উঠেছি শুধু করেছি। যে কমিউনিট বলবেন ওই কমিউনিট জ্ঞানের কথা আল্লাহ চাইলে পাওয়া যাবে। কি বলেছি আপনার? তাহলে এই চোখের সব রকমের পানি যেমন আল্লাহর কাছে পছন্দের নয়, সব রকমের ভালোবাসাও আল্লাহর কাছে পছন্দের নয়। তাহলে চোখের পানিটা হতে হবে খোদার ভয়ের নির্গত পানি, আর ভালোবাসাটা পেতে হবে নবীর সুন্নত পালনের ভালোবাসা। মাথায় ঢোকাতে পেরেছি? এরপরে যদি ভাই অন্য কোন বিষয়ে কেউ যদি কারোর ভালোবাসে, ওতে আপনাকে বিগলিত হলে ভুল হবে, ওতে আপনাকে মাথা নত করলে ভুল হবে, ওটাই আপনাকে প্রতারিত হলে আপনি ঠকবেন। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হাফিজ আলা সুন্নতি, যে লোকটা আমার সুন্নতকে সংরক্ষণ করবে, আমার সুন্নতকে জিন্দা রাখবে, আমার তরিকাকে যে যারা ভালোবাসবে, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই লোকটার প্রথম পুরস্কার হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেককার মানুষদের অন্তরে ওই লোকটার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার ভাবতে হবে, আমার ভাবতে হবে, যে ডিসিশনটা আমাদেরকে নিতে হবে যে আমরা নবীর সুন্নতের গোলামি করে মানুষের কাছে প্রিয়তা অর্জন করব, না পৃথিবীর অন্য কোন কাজের ভিত্তিতে আমি মানুষের কাছে সম্মানিত, গ্রহণযোগ্য এবং প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের। আমি তার আগে উদাহরণ দিয়েছি, আবার বলছি যে আমরা নবীর সুন্নতের গোলামি করে মানুষের কাছে ভালোবাসা কুড়াবো, অর্জন করব, না পৃথিবীর অন্য কোন কাজের মধ্য দিয়ে যে মানুষের ভালোবাসা কুড়াবো, এই সিদ্ধান্তটা নিজের। কার সিদ্ধান্ত? আমারও নিজের, আপনারও নিজের। আমি চাপিয়ে দিলেই আপনি কাজে লাগাবেন না, জি, আর আপনি বিরোধিতা করলেও, আপনি উল্টো পথে চললেও, আমি যদি নবীর সুন্নতের গোলাম হই, সেটাকে ত্যাগ করব না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এর জন্য আপনাকে দেখতে হবে, এর জন্য আপনাকে দেখতে হবে কিছু সুন্নত আছে ঘরের মধ্যে পালনের, কিছু সুন্নত আছে নিজের ব্যক্তিগত জীবনে পালনের, কিছু সুন্নত আছে বাজারে পালন করা, কিছু সুন্নত রয়েছে মানুষের সঙ্গে ব্যবহারে পালন করা, সুন্নত রয়েছে মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে পালন করা, সুন্নত রয়েছে জনপ্রতিনিধি, জননেতা হলো সেখানে পালন করা, কিছু সুন্নত রয়েছে আমি মানুষের নেতা হয়েছি, ফলে আমার অধীনস্থ জনগণ যারা, এদের প্রতি আমার দায়বদ্ধতা কি আছে, এ ব্যাপারে সুন্নত পালন করার। কথা শুনতে পাচ্ছেন? কিছু সুন্নত রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত দুই যথার্থ আদায় করার, আছে না নাই? হ্যাঁ, খালি সুন্নত শুধু একরকম নয়, আর এক ক্ষেত্রেও নয়, বরং সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে রাসূলুল্লাহ রয়েছে আদর্শ। ওই আদর্শগুলোই সাহাবায়ে কেরামেরা তাদের জীবনে বাস্তবায়িত করেছেন। হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর ওলিরা সেগুলো তাদের জীবনে বাস্তবায়িত করেছেন। আমরা তাদের পদাঙ্ক অনুসরণকারী 1400 বছরের পরের মানুষ, আমাদেরকেও মাথায় নিতে হবে যে আমরা আমার কাছের মানুষটা থেকে শুরু করে চ্যানেলটা ধরে রসুল পর্যন্ত পৌঁছে যাব। এই পথ আর পদ্ধতি, এই নীতির গোলামির সঙ্গে আমার জীবনটাকে তৈরি করব, তবেই তো আমি মানুষের কাছে হবে গ্রহণযোগ্য,
যোগ্য প্রিয়, আর ওই সূত্রটাই হলো আল্লাহর কাছে ভালোবাসা পেয়েছে তার বহিঃ প্রকাশ। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ভুল বোঝার শেষ নেই। মানুষ কোথায় কোথায় ভুল বোঝে। জি, আমি আপনাকে বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শুধু রান্নাঘরে নয়, শুধু ব্যক্তি জীবনে নয়, শুধু সংসারে নয়, শুধু নামাজ কালামে নয়, জি, বরং সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ রয়েছে। আছে না নাই? জি, এখন এবার সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে কি করব। সম্মানিত ভাইরা আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যদি আমার তরিকাকে, আমার নিয়ম নীতিকে, আমার সাহাবায়ে কেরামদের নিয়ম নীতিকে কেউ যদি ভালোবাসে, কেউ যদি অনুসরণ করে, ওইটাকে কেউ যদি জীবনব্যাপী মেনে চলে, আমি আল্লাহ পাকের নবী তাকে অফার দিলাম, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। এ থেকে বুঝতে পারা যায় নবীর ভালোবাসার তসবিহ পড়ার মধ্যে নেই আমি নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, এই তসবিহতে লাভ আছে? এই কথা বলেন জোরে, লাভ আছে তসবিহতে? কিচ্ছু লাভ নাই। আমি নবীর ভালোবাসি, আমি বিশ্ব নবীর উম্মত, স্লোগান দিয়ে ভালোবাসা দেখিয়ে দিলাম। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, স্লোগানে ঠেলে দিলাম। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা জিন্দাবাদ, স্লোগানে ঠেলে দিলাম। ভালোবাসা হয়ে গেল? জি, এ ভালোবাসার মুসলমান আছে না নাই? কম না বেশি? এ ভালোবাসার যুব সমাজ আছে না নাই? লাইফ স্টাইলটাকে চেঞ্জ করো বাবা, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করো। ওভাবে প্রতারণার ভালোবাসা দেখিয়ে আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না বাবা। জীবনের গতিবিধিটাকে পরিবর্তন করতে হবে। জি, চেষ্টা করলে একদিন না হলেও আল্লাহ বাঁচিয়ে রাখলে 2 বছরে হবে, 2 বছরে না হলেও আল্লাহ বাঁচালে 5 বছরে হবে, কিন্তু চেষ্টাটা তো আগে দরকার। জি, গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আর না পারি, সে পথে তো পাটা বাড়াতে হবে। ঠিক না ভুল? রাসূল কি বললেন? জি, আমার ভালোবাসা মুখে নয়, আমার ভালোবাসা দাবিতে নয়, আমার ভালোবাসা স্লোগানে নয়, আমার ভালোবাসা আমার তরিকার গোলামির মধ্যে, সুবহানাল্লাহ, আমার নিয়ম নীতির অনুসরণের ভিতরে, আমার নিয়ম নীতিকে বাস্তব জীবনে কাজে লাগানোর মধ্যে আমার ভালোবাসা। এবারে কে কতটা পালন করছি, জি, প্রত্যেকের নিজস্ব অবজারভেশন, সে নিজেই জানে কি করছেন কি করেন। আমি আপনারটা বলতে গেলে কম বেশি হবে, আপনি আমারটা বলতে গেলেও কম বেশি হবে। আমি আর আপনি যখন কলেমা পড়নেওয়ালা ভাই, আমি আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের ধর্ম, সংসার, পরিবার, রাজনীতি, ব্যবসা সর্বস্তরের নেতা বলে মেনে নিয়েছি, সুতরাং সেই নবীর গোলামি সর্বক্ষেত্রে প্রমাণ দেব, এটা আমার আপনার প্রত্যেকের হেভি ডিউটি, সবার ডিউটি। আপনি না করলে তার দায় আপনার ঘাড়ে বর্তা হবে, আমি না করলে আমার উপরে বর্তা হবে। জি, রাসূলুল্লাহ বললেন যে আমার তরিকাকে ভালোবাসবে সেই আমারে ভালোবাসবে। তাহলে আমার রাসূলের ভালোবাসা অন্য কোনো মুখের দাবিতে নেই। জি, আমি আবার একবার আপনাকে বলছি যে যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম, মুজতাহিদ, পীর ওলি, হাক্কানি আলেম ওলামা, এদের জীবনটা নবীর আদর্শের আলোকে গড়া। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যে যে জমানার মানুষ, ওই জমানার হাক্কানি পীর, হাক্কানি আলেম, এদের দামান ধরলে পরে ওই চ্যানেলটাই পৌঁছে যাবে কোথায় বলেন? জোরে বলেন, বোঝা যায়নি? ওই সূত্রটাই পৌঁছে যাবে রাসূল পর্যন্ত। কার পর্যন্ত? সুতরাং আমি 1400 বছর পরের মানুষ যদিও হই, তাহলে একজন বুজুর্গ আলেমের দামান ধরবো,
আমার ওই সূত্রটাই পৌঁছে যাবে রসুল পর্যন্ত, মানে আলহামদুলিল্লাহ আমি রসুলের একজন সুন্নতের অনুসারী উম্মত হিসাবে গণ্য হতে পারবো। বাকি প্রত্যেকের নিজস্ব ভাব। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিই, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে কথা জানিয়েছেন, আমায় যে ভালোবাসবে, হুজুর বলেছেন সে আমার সুন্নতকে পালন করবে। আমার সুন্নত যার কাছে নাই, আমার মতো কথা নাই, আমার মতো আচরণটা নাই, আমার মতো ব্যবহারটা নাই, আমার মতো লেনদেনটা নাই, আমার মতো ভাষাটা নাই, আমার মতো ইবাদত আমলে মনোযোগ দেয় না, আমার মতো ব্যবসা বাণিজ্যের সততা বজায় রাখে না, আমার মতো যুদ্ধনীতি রাষ্ট্রনীতি রাজনীতি অবলম্বন করে না, না না সে যতই আমার ভালোবাসার দাবিদার হোক না কেন, আমি নবী বলছি ও তো আমার দুশমন ছাড়া কেউ নয়। আল্লামা রুমি বলেছেন, খেলাফে পয়গম্বর কাছে রাহগুজি কে হর হিজব মঞ্জিল নাখাল রাসিব। যে লোকটা নবীর তরিকার খেলাফ চললো সে কখনো তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। একজন ইমানদারের জীবনের গন্তব্যস্থল হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাওয়া। এটাই ইমানদারের গন্তব্যস্থল। ইমানদারের গন্তব্যস্থল কবর নয়, শুধু ইমানদারের গন্তব্যস্থল জাহান্নাম নয়, হাসর নয়। ইমানদারের তো গন্তব্যস্থল জান্নাত। কোথায়? জান্নাত। আল্লামা রুমি বললেন, যে লোকটা তার জীবনে নবীর বিরোধিতা করলো, নবীর শত্রুতা তার জীবনে প্রমাণ হলো, নবীর উল্টো পথ, উল্টো কর্ম, উল্টো চরিত্র যে লোকটা তার জীবনে দেখালো, ওই লোকটা কখনো তার মঞ্জিলে মাকসাদ, তার প্রকৃত উদ্দিষ্ট জায়গায় লোকটা পৌঁছাতে পারবে না। সম্মানিত ভাইরা ও ছেলেরা, যুবকেরা, পর্দার অভ্যন্তরের মায়েরা, যারা যেখান থেকে আমার কথাগুলোর প্রতি কান লাগিয়েছেন, তাদের কাছে আমার বিনীত ভাবনার দাবি, একটু দয়া করে ভেবে বলবেন, যদি ঈমান নিয়ে বাস্তব পৃথিবীতে যদি কষ্টসাধ্য জীবনযাপন করার শেষ পরিণতিতে যদি আমি জান্নাতের দুয়ারে নাই পৌঁছাতে পারলাম, তাহলে ঈমানদার হওয়ার স্বাদ আর স্বপ্ন তো ব্যর্থ। ঠিক কিনা? আমি কই যাব, আপনি কোথায় যাবেন, কারণ ঠিক না। কিন্তু একটা কথা মুখস্থ রাখতে হবে বাবু, সাধারণ নিয়ম হলো, জি এটাই ন্যাচারাল ল, এটাই প্রকৃতির নিয়ম, যে পড়ে সে পাস করে, যে পড়ে না সে ফেল করে। ঠিক না বাবু? যে পড়ে তারই থাকে পাস করার সম্ভাবনা, যে পড়ে না তারই থাকে ফেল করার সম্ভাবনা। সুতরাং আপনি কোথায় যাবেন, আপনার ডেট, আমি কোথায় যাব, তার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কাছে। কিন্তু আমাদের কেল্লা যতক্ষণ হায়াতে রেখেছেন ততক্ষণ কাজ হলো ওই পথটাই চলা, ওর নামই পড়া। শুনতে পারি কথা? যদি জীবনটা এই পথটায় দাঁড় করিয়ে চলতে পারি, আশা করা যায় হাসরের ময়দানে আমি একটা পাস সার্টিফিকেট পাবো ইনশাআল্লাহ। আর যদি এই জীবনটাতে আমি তার উল্টো পথে চলি, তাহলে আমার এখানটাই রেজাল্ট আউট, যে আমি আল্লাহর কাছে একটা ফেল মার্কশিট পাবো। সম্মানিত ভাইরা, এই জন্যই বলেছি আমি যে ইমানদারের কষ্টসাধ্য জীবন, যে ইমানদারের জীবনে রয়েছে লাঞ্ছনা বঞ্চনা, ইমানদারের জীবনে রয়েছে অনেক রকমের দুঃখ দুর্দশা, ইমানদারের জীবনে নেই স্বাধীনতা, ইমানদারের জীবনটাই রয়েছে শরীয়তের কাছে পরাধীনতা। এই কষ্টের জীবন যাপন করার পরে যদি জান্নাতের দুয়ারে নাই পৌঁছাতে পারি, তাহলে তো বাস্তবিক ইমানদারের জীবন ব্যর্থ। সুতরাং আমরা ওই পথটায় কেউ যেতে চাইব না ইনশাআল্লাহ। একটু জোরে বলে। সুতরাং আমি অঙ্ক কষবো আমার লাইফটাকে নিয়ে, আমার জীবনটাকে নিয়ে আমি অঙ্ক মেলাবো, যে আমার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, আমি যে বিষয়ের মানুষ, সেই বিষয়ে আমি নবী সুন্নতকে প্রতিষ্ঠিত করতে পারছি কত কত। ভাবার দরকার আছে না? ভাবলে পরে কাজ বেরোবে, কাজ খুঁজে পাওয়া যাবে।
বাংলার একটা কথায় বলে, যে খায় চিনি তারে জগায় চিন্তামণি। বলে না বলে হ্যাঁ? তো আপনি যদি সত্যি সত্যি আপনার কর্মস্থলে সুন্নতের সন্ধান করতে চান, নিশ্চিত আল্লাহ আপনাকে মদত করবেন। যে আমার বান্দা সুন্নত পালন করতে চাইছে, সুতরাং আল্লাহ তাকে রাস্তা করে দেবেন। জি, আর যদি আপনার নিজস্ব চাহিদাই না থাকে তাহলে তো সমস্যা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার কাছে কামনা করছি, আল্লাহ তুমি ভালো কাজের ক্ষমতা আমায় দাও। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এটা দোয়া না দোয়া নয়? দোয়া। কে করেছে? নবী। নবী করেছে। জি, আচ্ছা, নবীর জীবন ভালো কাজ ছাড়া মন্দ কাজের নামগন্ধ ছিল? হ্যাঁ, যে নবীর জীবনে ভালো কাজ ছাড়া মন্দ কাজের নামগন্ধ ছিল না, আর সেই নবী আল্লাহরে বলছেন, আল্লাহ তুমি আমারে ভালো কাজ করার ক্ষমতা দাও। এখন বলুন, নবীর উম্মত হিসাবে কি পুরুষ কি মহিলা কি যুবক কি প্রবীণ, আমাদের ভালো কাজ করার তৌফিক আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বেহতার জানেন, আল্লাহ ভালো জানেন আমরা চাই কতজন। গতিটা যেভাবে চলছে তার উপরেই আমরা প্লিজ, তার উপরেই সন্তুষ্ট। আল্লাহর কাছে ভালো কাজের ক্ষমতা, ভালো কাজের সুযোগ, ভালো কাজের অবসর চাওয়া মানুষ খুবই কম বলে আমার ধারণা। ভুল বলে ফেলছি হ্যাঁ? মনে হচ্ছে হুজুররা যা ওয়াজ করলো, মসজিদের ইমাম যা ওয়াজ করলো, তাই পালন করতে পারছি না, আবার নতুন করে চেয়ে ভোজা চাপিয়ে মরবো। ভুল ধারণা ভাই। আল্লাহ যদি আমাকে আপনাকে তৌফিক দেন, আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমতা দেন, নেক আমাল করার, আমালে সলিহা করার ক্ষমতা যদি আল্লাহ দেন, আপনার ব্যবসা, আপনার চাষবাস, আপনার দোকানদারি, আপনার সব কিছু চলবে, ওর ভিতর দিয়েই খোদাই মদদে আপনার ভালো কাজের পরিমাণ বেড়ে যাবে। বিশ্বাস হয় আমার কথা? যে সময় আপনার অপচয় হয়ে যায়, ওই সময় আল্লাহ আপনার মননশীলতা তৈরি করে দেবেন, যার ভিতর দিয়ে আপনি নেকির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু ডিমান্ডটা তো আগে আপনার থাকা যায়। কিন্তু আপনি শরীয়তের মৌলিক হুকুমটাকে যদি পালন না করেন, তাহলে কেমনে আপনি আল্লাহর কাছে চাইবেন, ওগো আল্লাহ তুমি আমায় ভালো কাজ করার ক্ষমতা দান করো? বলেন বলেন, আমার সঙ্গে কথা বলেন। আমি আগেই বলেছি, জি আল্লাহ যে কথা বলাবেন, কথা বলাবেন, তার মধ্যেই জ্ঞান মিলবে, মনোযোগটা ঠিক রাখতে হবে। আমি শরীয়তের সরাসরি হুকুমটাকেই পালন করতে আজও পারিনি, তাহলে আমি কোন সাহস নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমায় ভালো কাজ করার ক্ষমতা দাও? বুকবল হবে মনে হয়? কথা বলেন, হবে? অথচ প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত। ওগো আল্লাহ তোমার কাছে চাইছি নেক কাজ করার সহযোগিতা, নেক কাজ করার ক্ষমতা তুমি আমায় দান করো। আমি প্রত্যেকটি ঈমানওয়ালা মুসলমান সকল ভাই বাবাজি মা বোনেদের কাছে আন্তরিকভাবে নিবেদন রাখবো, কোন ভালো কাজটা করতে পারছি আর কোনটা করতে পারি না, ও অবজারভেশন, ও ডিসিশন, ও সিদ্ধান্তটা পরে, কিন্তু আমরা করতে পারি আর নাই পারি, আল্লাহর কাছে যদি ভিখারি হতাম, আল্লাহ ভালো কাজ করতে চাইছি তুমি আমায় ক্ষমতা দান করো। আমি আল্লাহর জাতের প্রতি আস্থা রেখে নবীর হাদিসটাকে বুকে ধরে নিয়ে বলতে পারি, যে বান্দা নেকির কাজ করতো না, ওই বান্দাকেই আল্লাহ নেকির কাজ করার তৌফিক নসিব করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু এই স্বচ্ছ মনটা থাকতে হবে বাবা, এই স্বচ্ছ আন্তরিকতাটা দরকার, যে আমি ভালো কাজ করতে চাই, আর ওইটারই আমাদের ঘাটতি। আমরা তো অজগুলো তো শুধু সোনার খোরাক বানিয়েছি, সোনার খোরাক বানিয়েছি, কাজে লাগাবা বিষয় বানিয়েছি কম লোক। বললাম নাকি? হ্যাঁ জি,
অথচ আল্লাহর কোরআন বলেছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। যারা যত কথা শোনে এবং সেই কথাগুলোর ভিতর থেকে ভালো কথাগুলোকে যারা মেনে চলে, ওরাই তো হলো হেদায়েত প্রাপ্ত বান্দা এবং ওরাই হলো প্রকৃত জ্ঞানী। সবাই মিলে আরেকবার বলি, তাহলে হেদায়েত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য ভালো কথাগুলোর অনুসরণ করা লাগবে। আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত হওয়ার জন্য ভালো কথাগুলোকে আমাদের মেনে চলা লাগবে। সম্মানিত ভাইরা, পৃথিবীর দৃষ্টিতে দেখি যারা উচ্চ শিক্ষিত তারা জ্ঞানী বলে বিবেচিত হয়, কিংবা যারা নেতা নেত্রী হয় তারা জ্ঞানী বলে বিবেচিত হয়। কিন্তু কোরআনের বক্তব্য তো তা নয়। কোরআন বলল যে ভালো কথাগুলোকে মেনে চলবে সেই তো হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত এবং সেই হলো প্রকৃত জ্ঞানী। আপনি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট, আপনি এমএ না এমকম, আপনি কোন ডিগ্রিধারী, আপনি কটা ডিগ্রি অর্জন করেছেন ওটা দেখার নয়, আপনি কত জনপ্রতিনিধি ওটা দেখার নয়, আপনি কত বড় জননেতা ওটা দেখার নয়, আপনি কত অর্থের মালিক ওটা দেখার নয়। দেখার হলো আপনি আপনার জীবনে ভালো কথাগুলোকে মান্য করেছেন কি করেননি। ওইটা যদি করতে পারেন তবে জ্ঞানী, তবে হেদায়েত প্রাপ্ত। কথা বেড়ে গেছে, আমি আপনাকে বোঝাচ্ছি। জি জি, নবী আল্লাহর কাছে চেয়েছেন ভালো কাজ করার ক্ষমতা। কি চেয়েছেন বলেন, জোরে বলেন। ভালো কাজ করার ক্ষমতা দাও। জি, তাহলে ভালো কাজের ক্ষমতাটা কার কাছে চাইতে হবে? তাহলে আমাদের জীবনে কটা আমল আছে আর কটা নেই ওর পিছনে পড়লে হবে না। জি, রসুল যখন চেয়েছেন রসুলের সুন্নতের গোলামি করে আমাদেরকে আল্লাহর কাছে, আপনি বিশ্বাস রাখুন আল্লাহ যদি ভালো কাজের তৌফিক দেন, আল্লাহ যদি ভালো কাজের ক্ষমতা দেন, তো আপনার ওর জন্য এক্সট্রা কষ্ট হবে না বাবা, ওর জন্য অতিরিক্ত সময় আপনার নষ্ট হবে না, ওতে আপনার চাষবাস ব্যবসা বাণিজ্যের ঘাটতি পড়বে না। কারণ বান্দাকে সহযোগিতা কে করবেন? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ কবুল করেন, বলুন আমি। অবাক কাণ্ড, রাসূলুল্লাহ আল্লাহর কাছে চাইতেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকি। আল্লাহ তোমার কাছে আমি চাইছি রব্বুল আলামিন তুমি আমাকে তোমার জিকির করতে সাহায্য করো। ও আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি আমায় সাহায্য করো। রব্বুল আলামিন তোমার যে ইবাদতগুলো করি ওই ইবাদতগুলো সুন্দর রূপে করতে তুমি সাহায্য করো। আর একটু মহব্বত করে বলুন। চাইলেন, কথা বলে এই চাওয়াটা চেয়েছেন কে? রসুল চেয়েছেন। আচ্ছা বলেন তো কথাগুলো শুনলে কেমন মনে হয়? জি, যে রসুল নিজে বলেছেন আমার আমি রব্বি বিতিসিন, আমার আল্লাহ আমাকে 9টা কাজের আদেশ করেছেন। এই 9টা কাজের মধ্যকার একটা হলো নুতকি যিকর। সুবহানাল্লাহ। মানে কি? আল্লাহ আমাকে আদেশ করেছেন হে আমার প্রিয় নবী, তোমার প্রত্যেকটা কথা যেন হয় জিকির সম্বলিত। সুবহানাল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ। আশ্চর্য, আল্লাহ নবীকে বলছেন যে আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন নুতকি যিকর, আমার প্রত্যেকটা কথা যেন হয় আল্লাহর জিকির সম্বলিত। জি, আমরা রাসূলুল্লাহ টোটাল লাইফ হিস্ট্রিটাকে যদি অ্যানালাইসিস করি তা দেখব আল্লাহ শুকর রাসূলুল্লাহ টোটাল জীবনে একটাও বেফাস কথা নাই। ঠিক না ভুল? যদিও আমরা অনেক ক্ষেত্রে রাগে বলি, দুশ্চিন্তায় বলি, কিংবা কোন প্রতারণায় বলি, বেফাস কথা বলে আমরা ফেলি, আলাদা কথা। কিন্তু যে ভালো কথাগুলো বলি সেগুলোর সঙ্গেও তো আল্লাহ জিকিরের সংযোগ নেই। আচ্ছা বলুন দিন, চায়ের দোকানে বাজারে ঘাটে বসে বসে যে কথাগুলো হয় ওতে আল্লাহ জিকির থাকে মনে হয়? ভাই রে, আমরা তো মসজিদে বসে তরকারি বিক্রি করালো, মসজিদে বসে মার্কেট মূল্যায়ন করালো। ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ,
সেখানে আর বাজারে যে আল্লাহ জিকির হয়। আল্লাহ পাকের নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরি, ও আল্লাহ তুমি আমায় সাহায্য করো, আমি যেন তোমার জিকির করতে পারি, তোমার জিকির যেন করতে পারি। আশ্চর্য ব্যাপার, যে নবী প্রত্যেকটা কথা ছিল আল্লাহর জিকিরের সঙ্গে সংযুক্ত, এরপরে ওই নবী চাইতেন, আল্লাহ তুমি আমাকে জিকির করতে সাহায্য করো। প্রিয় ভাইরা আমার, ওই নবী আবার বলতেন, ওগো আল্লাহ তুমি আমায় সাহায্য করো, আমি যেন তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা প্রকাশ যেন করতে পারি। আপনি বলেন, একটা মুহূর্ত আছে যে মুহূর্তটা আমরা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া চলতে পারি? একটু ভেবে চিন্তেই বলে, আল্লাহর এক সেকেন্ডের নিয়ামত ব্যতীত, আল্লাহর অবদান, তার সহানুভূতি, তার করুণা ব্যতীত আমরা চলতে পারি ভাই? তাহলে আল্লাহর নিয়ামতের একটা মুহূর্ত ছাড়া আমাদের চলার ক্ষমতা নেই, মানেই হলো ভাই ওই টাইমলি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর মুখে দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে ধর্ম আচরণ কিছু করলেই আল্লাহ শুকরিয়া আদায় শেষ হয়ে যায় না, বরং প্রতি মুহূর্তে যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে হয়তো আল্লাহ পাকের নিয়ামতের আংশিক কৃতজ্ঞতা আদায় হতে পারে। আমার রাসূলুল্লাহ অল টাইম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন, এরপরেও বলতেন, আল্লাহ তুমি আমায় সাহায্য করো, আমি যেন তোমার শুকরিয়াটা, তোমার কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করতে পারি। ছেলে, আমাদের জীবনটাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে এই গুণ কি আমাদের জীবনে সঞ্চয় করার দরকার নেই? কোথায় মানসিকতা, কোথায়? আমি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলি, আমার বাকি সময়টা এতেই শেষ হয়ে যাবে, তা আমি এক জায়গায় দাঁড়িয়ে সময় ব্যয় করব না। মৌলিক কথা বলে আরো দুটো কথা আপনাদেরকে আপনাদের কাছে পরিবেশন করব। তাহলে আমাদেরকে শিখতে হবে, আল্লাহর কাছে ভালো কাজের ক্ষমতা চাইতে হবে। সেই ভালো কাজের একটা হলো আল্লাহ জিকির, এর ক্ষমতা আল্লাহ নবী চেয়েছেন আল্লাহর কাছে। ভালো কাজের একটা পাঠ হলো আল্লাহর নিয়ামতের গুণ গাওয়া, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। এটাও কার কাছে চাইবো? এমনকি আমরা যে নামাজ কালামগুলো পড়ে থাকি, আমার রাসূলও পড়তো, এই কিতাবে এসেছে রাসূলুল্লাহর জীবনের 2 রাকাত নামাজ আর উম্মতের সারা জীবনের নামাজ। যদি উম্মতের সারা জীবনের নামাজকে চাপিয়ে দেওয়া হয় এক পাল্লায়, আর রাসূলুল্লাহর জীবনের 2 রাকাত নামাজকে যদি চাপানো হয় আর এক পাল্লায়, তো রাসূলুল্লাহর ওই নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বলে তো দায়িত্ব শেষ করে ফেললুম, কিন্তু ভাবলে এর কিনারায় যাওয়া যাবে? ভাব যে রাসূলের সেই নামাজ কি নামাজ। এরপরে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, হুসনি ইবাদাতিক, ও আল্লাহ তোমার কাছে চাইছি, তোমার কাছে কামনা করছি, আল্লাহ তোমার ইবাদতটাকে সুন্দর করে করতে পারি, তোমার ইবাদতটাকে আমি তোমার মনোপছন্দ করতে পারি, এই তৌফিক তুমি আমায় নসিব করো। জোরে বলুন, হে পৃথিবীর নামাজি বাবাজি ভাইয়েরা, ভাইয়েরা, হে নামাজি আমরা যারা আলেম ওলামা, হুজুর সাহেব, পীর সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব আর সাধারণ জনগণ যেই হই না কেন, সবাই তো রাসূলের সুন্নতের গোলাম। রাসূল যখন ওই দোয়াটা আল্লাহর কাছে চেয়েছেন, ও রব্বুল আলামিন তোমার ইবাদতটাকে সুন্দর করে করতে পারি, আল্লাহ তুমি আমায় সাহায্য করো, বুকে হাত দিয়ে বলবেন, আমরা যা ভুলে ভরা ইবাদত করি, অমনোযোগিতায় ভরা ইবাদত করি, না আছে কেরাত শুদ্ধ, না রয়েছে রুকু সাজদার তাসবিহ শুদ্ধ, না রয়েছে বৈঠকের দোয়াগুলো শুদ্ধ, না রয়েছে আমাদের মনোযোগ শুদ্ধ, এরপরে শুধু আল্লাহ ইবাদত করছি মানে ফর্মালিটি, শুধু গঠনটা, শুধু রূপরেখাটা পালন করছি মাত্র। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে কত বেশি পরিমাণ চাওয়া দরকার ছিল, ওগো আল্লাহ তোমার ইবাদতটাকে সুন্দর করে করতে পারি, তুমি সাহায্য করো। আমায় বলতে হবে না, আপনি আপনার বিবেকের সঙ্গে কথা বলে রেজাল্টটাকে বার করুন। জীবনে কতবার এই দোয়া আল্লাহর কাছে চেয়েছি আমরা?
খোলসের ধার্মিক, খোলসের হুজুর, খোলসের মুফতি, খোলসের মাওলানা, খোলসের আবেদ, খোলসের ধার্মিক সেজেছে, কিন্তু রূহ নেই, শুধু খোলস। ইল্লা মাশাআল্লাহ, তবে ব্যতিক্রম দু চারটে সব ক্ষেত্রেই সব বিষয়ে থাকতে পারে, কিন্তু সংখ্যাটা এত কম যেগুলো মূল্যায়ন করা সম্ভব নয়, সেগুলো ধর্তব্যে আনা। আমার কথা জি, বুড়ো বুড়ো নামাজি 40 বছর নামাজ পড়তে এখনো পর্যন্ত নামাজে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে দেখা বন্ধ হয়নি। রাগ করছেন আমার কথা? হ্যাঁ, এখনো পর্যন্ত সেজদায় দিয়ে 2 পা উঁচু করা বন্ধ হয়নি। জি, এখনো পর্যন্ত পাশে কে এসে দাঁড়ায় একটু আর চোখে দেখে নেয়। জানেন রাসূল বলেছেন, লাউ খাশাবা কলবু হাযা খাশাবাত জাওয়ারিহু, প্রিয় নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওই লোকটার অন্তর যদি আল্লাহকে ভয় করত, নিশ্চিত ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহরে ভয় করত। অঙ্গ যখন আল্লাহরে ভয় করে না, তার মানে ভিতর থেকেই ওর ভয় শূন্য হয়ে গেছে। ওর বডি নামাজ পড়ছে কিন্তু ওর কলবে খোদার ভয় নাই, যার জন্য ওর চোখ আল্লাহরে ভয় করে না, ওর হাত আল্লাহরে ভয় করে না, ওর পা আল্লাহরে ভয় করে না, ওর মাথা আল্লাহরে ভয় করে না। ওর শুধু বডি সঞ্চালনটাই হচ্ছে, বাকি ওর হাত পা চোখ মাথা সবগুলোই আলাদা আলাদা কর্মে ব্যস্ত রয়েছে। নামাজি আছে না? আল্লাহর কাছে চাইতে হবে না, হবে না, আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদতটাকে সুন্দর করে করার তৌফিক দাও। কথা বলে চাইতে হবে। জি, এতদিন চেয়েছেন কে আমি জানি না, আর কত লোক চাইনি তাও জানি না। আজকে যখন আমি এই মেসেজ আপনাদেরকে দিচ্ছি, আমিও ওই আমলের গোলাম, আপনাকেও হতে বলছি ওই আমলের গোলাম। কারণ আমলটা আব্দুল কাইয়ুমের নয়, আমলটা তো শিখিয়েছেন রাসূলুল্লাহ, শিখেছেন সাহাবায়ে কেরামেরা। তাহলে আপ টু কিয়ামত যত মানুষ আসবে উম্মতে মুহাম্মাদীর মুসলিম সম্প্রদায়, এদেরকে তো এই আমল শেখাই রাখবে। প্রিয় ভাইরা আমার, ফিরে চলুন, আমি আপনাকে বোঝাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যার গুনাহগুণ বলতে গেলে অন্যদিকে অজ আমার ঘুরে যাবে। আমি শুধু এইটুকুই বলছি, হযরত নবী সুলাইমান আল্লাহর কাছে দোয়া চাইতেন, আন আমালা সালিহান তারদা। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, আন আমালা সালিহান তারদা। সূরা নামালের দ্বিতীয় রুকুতে মহান আল্লাহ ব্যক্ত করেছেন, ওগো আল্লাহ তুমি এমন আমল আমায় করতে দাও যে আমল করলে পরে তুমি সন্তুষ্ট হবে। আর একটু মন খুলে গলা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। অবাক কাণ্ড, আল্লাহর নবী নিজে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ এমন আমল আমায় করতে দাও যে আমলে তুমি খুশি। ওই গো, আমরা আমল করি, এ কথা বললুম কবে? এ কথা কবে আল্লাহর কাছে পেশ করলুম? আমল তো করছি জি, কিন্তু এ কথা পেশ করার লোক খুবই কম যে আল্লাহ এমন আমল করতে দাও যে আমলে তুমি সন্তুষ্ট হবে। আল্লাহু আকবার। তাই নবী সুলাইমানের আমলে আল্লাহ পাক খুশি হবেন, এটাই তো স্বাভাবিক ভাবে বিশ্বাস করা যায়। যায় না, যায় না? আরে তিনি তো আল্লাহর নবী, আল্লাহ পাকের প্রোটেক্টেড ম্যান, আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত তার জীবন ব্যবস্থা, ঠিক না ভুল? এরপরেও তিনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তুমি আমাকে এমন আমল করতে দাও যে আমলে তুমি খুশি। ভাই ওই দোয়াটাও আমাদেরও চাওয়ার দরকার না? দরকার নয়? কথা বলতে বলতে অনেকটা আমি হাত পা লম্বা করে ফেলেছি। আমি মূল বক্তব্য শুরু করেছিলাম রজব আলী সাহেবের বক্তৃতার জের টেনে, যে রজব আলী সাহেব আপনাদেরকে কোরআন শোনাচ্ছিল, যার ভিতরে ছিল সাহাবায়ে কিরামদের প্রতি আল্লাহর কিছু ডিরেকশন, আল্লাহর কিছু নির্দেশনা। মনে আছে না? ভুলে গেছে? হ্যাঁ জি,
তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে ঢুকো না। নবী যখন তোমাদের খাবারের জন্য ডাকবেন তখন ঢুকবে, খাওয়া হয়ে গেলে গল্পে মেতে উঠো না, চটজলদি বেরিয়ে এসো। এসব শুনছিলেন? হ্যাঁ প্রিয় ভাই, আমি ওই কথাটাকে নিয়ে মৌলিক কথা আপনাদেরকে শুনিয়েছি যে গোটা পৃথিবীতে ভাই সকল মানুষের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস, যারা চায় কারণ নীতির গোলামি করতে তাদের উচিত যারা আল্লাহর পথে চলে মারা গেছে ওদের নীতি মানা। বলেছিলাম হ্যাঁ, আল্লাহর পথে চলে যিনি আদর্শ রেখে গেছেন তার সুপারম্যান হলেন রাসূলুল্লাহ এবং তার পরবর্তী ফলোয়ার হলেন সাহাবায়ে কেরামেরা এবং নেক্সট ফলোয়ার হলেন জি তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম, মুজতাহিদ, পীর, ওলি, হাক্কানি আলেম সমাজ। সুতরাং যারা যে লোকেশনের মানুষ, যে এলাকার মানুষ, সেই এলাকার যারা আল্লাহর বুজুর্গ বান্দা, ওই বুজুর্গ বান্দাদের দামান ধরলে ওই সূত্রটাই পৌঁছে যাবে কোথায়? বলেন বলেন, আগে দুবার বলেছি। বাহ, এবার তুমি আনসার কিছু পেয়েছি, তবে অস্ত 10 জনের করিনি, করছি তো সবার। জি, এই সূত্রটা ধরলে কোথায় পৌঁছাবো? রাসূলের সুন্নতের দরজায় পৌঁছে যাবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের জীবনে রাসূলের সুন্নতটাকে আমাদের হাতিয়ার বানিয়ে নেব। আমি সেটাকে বলেছি, ওটা শুধু ব্যক্তি জীবনে নয়, খাওয়ায় নয়, শোয়ায় নয়, ঘুমানোয় নয়, ওটা সংসারে, ওটা পরিবারে, ওটা রাজনীতিতে, ওটা সমাজে, ওটা ব্যবসাতে, ওটা লেনদেনে, ওটা মানুষের সঙ্গে আচরণে, ওটা ভাই নেতৃত্ব দেওয়ায়, ওটা কারোর নেতৃত্ব গ্রহণ করায়, সব ক্ষেত্রে রয়েছে রাসূলের সুন্নাত। এখন যদি আমাদের নীতি এরকম হয় যে যতক্ষণ আমাদের পক্ষে ততক্ষণ সুন্নত, যদি আমাদের বিপক্ষে যায় ভাই এতে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে? হ্যাঁ না বলেন, যাবে? আমি সেটাও আপনাদের শুনিয়েছি না শোনাইনি? শোনাইনি না? শুনিলাম। কার কথা শুনিলাম বলতে পারেন? পরীক্ষা নিবি, সময় নষ্ট হতো। শুনিয়েছিলাম আল্লামা রুমির কথা, যিনি বলেছেন যে খেলাফে পয়গম্বর কাছে রহগুজি কি হারগিজ বমনজি না খাহসি, যে লোকটা নবীর সুন্নতের বিপরীত চলে এ কখনো তার গন্তব্যস্থলে পৌঁছাতে। ইমানদারের গন্তব্যস্থল কোথায় বলেছি? আলহামদুলিল্লাহ, এটা তো মনে আছে। জি, তাহলে ইমানদারের গন্তব্যস্থল যদি হয় জান্নাত, আর আমরা এই পৃথিবীর কষ্টসাধ্য ঈমানী জীবন যাপনের পরে সেই জান্নাতের দুয়ারে যদি নাই পৌঁছাতে পারি তাহলে আমাদের ঈমানদারিত্বের জীবন ব্যর্থ। সম্মানিত ভাইরা আমার, ফিরে চলুন, আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গায় এসেছি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির গোলামি যদি আমাদের করতেই হয় এবং করা ব্যতীত আমাদের রাস্তাও নাই, সেটা আমাদের ভালো কাজের ক্ষেত্রে যেমন তেমনটি আমাদের মনে রাখা দরকার। ওই নবীর তরিকা হলো তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তারকাল মুনকার, ও আল্লাহ তোমার কাছে আমি চাইছি আল্লাহ মন্দ কাজগুলোকে ছেড়ে চলার তৌফিক তুমি আমায় নসিব করো। সবাই মিলে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে লস নেই তো? লস আছে? এই যে একটু বলা পড়ে আলহামদুলিল্লাহ। এ তো অন্য জায়গায় গিয়ে এরকম বলার সুযোগ আর হয় না। না হয়? বাজারে গিয়ে হয়, মাঠে যে, রাজনীতির ময়দানে যে, বলেন বলে জনসভায় যে, তাহলে এই সভাটাই একটু হয়, তাতেও বলতে যেন অনেকের বড্ড কষ্ট হয়। নবী বলেছেন, নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তারকাল মুনকার, আল্লাহ তোমার কাছে চাইছি তুমি ঘৃণ্য কাজ, গর্হিক কাজ, পাপাচারণ গুলোকে ছেড়ে দেওয়ার তৌফিক তুমি আমায় নসিব করো। আর একটু মহব্বত করে বলবেন, অদ্যাবধি
রসুলের লাইফ হিস্ট্রি, রসুলের জীবন ইতিহাস, জীবনে যত বক্তা, যত হুজুর, যত মৌলানা, মসজিদের ইমাম হুজুরদের কাছ থেকে যা কিছু শুনতে পেয়েছি, তাতে কি আমাদের জ্ঞান গোচরে এসেছে যে নবীর টোটাল জীবনটাতে কোন রকমের কোন মন্দ কাজের নাম গন্ধ ছিল? পেয়েছি এমন কোন রিপোর্ট? না না, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তবে নবীর টোটাল জীবনে মন্দ কাজের কোন রিপোর্ট নেই। ভাই পাল্টা এই মুহূর্তে আরেকটা কথা আমরা একটু বলি ভাই, মোটামুটি বর্তমান সমাজের প্রচলিত মন্দ যে কাজগুলো কম বেশি কেউ পড়ে, কেউ বা শুনে, কেউ বা দেখে আমাদের অভিজ্ঞতা উপলব্ধিতে এসেছে না আসেনি যে কোনগুলো পাপ আর কোনগুলো সব আমরা জানি না? সবাই জানে। জানি। হ্যাঁ ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আমাকে মন্দ কাজ ছেড়ে চলার তৌফিক দাও। আমি আপনার বিবেকের কাছে বিচার দিচ্ছি, যা আপনার বিবেক, ডিসিশন আপনার। হে যুব সমাজ, হে পর্দার মায়েরা, আপনি আপনার সিদ্ধান্ত নেন কাল থেকে কি করবেন। আমি দেখতে আসবো না, আমি দেখতে আসবো না। আপনি কোথায় হই হই করবে দেখার ডিউটি আমার না। আমার ডিউটি, আমি এখানকার 1.5 ঘন্টার প্রতিশ্রুত মেহমান, 1.5 ঘন্টা বলবো। জি ভাই, এখন আপনার বিবেকের কাছে আমার বিচার বলুন না, গোটা সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে বলুন, যুব সমাজ কিংবা মুরব্বী সমাজ কিংবা হোক না কেন পর্দার মায়েরা, যারাই হোক না কেন ভাইরা আমার, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন, আল্লাহ পাপ কাজটাকে ছেড়ে চলতে পারি, তুমি আমায় তৌফিক দাও। আল্লাহ গালিগালাজটা জীবনে আর না করি, তুমি আমায় তৌফিক দাও। ও আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, সুদ আর যেন জীবনে না খাই। আমার মেয়েরা দোয়া করবে, ও আল্লাহ তুমি তৌফিক দাও আমি যেন বেপরদায় আর না ঘুরি। ও আল্লাহ তুমি তৌফিক দাও আমি যেন আর বেবাড়িতে জীবনে না যাই। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও আমি যেন সেলের মার্কেটে বেড়া চাপায় যেন আর না যাই। আল্লাহ তুমি তৌফিক আমায় দাও আমি যেন জীবনে নগ্ন সাজে মরা বাড়িতে না যাই। ও আল্লাহ তুমি তৌফিক দাও আমি যেন নিবনের মহিলা সমিতি আর না করি। ও আল্লাহ তুমি আমায় তৌফিক দাও আমি যেন 100 দিনের কামাই যেন না ধরি। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও আমি যেন স্বামীর অবাধ্য না হই। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও আমি যেন গালিগালাজটা জীবনে আর না করি। যুব সমাজ কি কোনোদিন দোয়া চেয়েছে? আল্লাহ তুমি আমায় তৌফিক দাও রাজনীতির ময়দানে যেন হই হইটা না করি। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও গালিগালাজটা যেন না করি। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও জীবনে যেন কোনোদিন তাস না খেলি। আল্লাহ তৌফিক দাও জীবনে যেন কোনোদিন গান না শুনি। আল্লাহ তৌফিক দান করো জীবনে যেন আমি মোবাইলে ফ্রি ফায়ার না খেলি। আল্লাহ জীবনে যেন পাবজি আর না খেলি। আল্লাহ তুমি আমায় তৌফিক দাও ক্রিকেটার ফুটবলের ভোলে যেন না পড়ি। আল্লাহ জীবনে তৌফিক দাও আমি যেন মদ গাঁজা ক্লাস জুয়ায় যেন বেঁধে না উঠি। আল্লাহ তৌফিক দাও জীবনে লটারি যেন আর না কাটি। কটা যুবক একটু হাত তুলবে বাবা? বলে একটু মহিলা প্যান্ডেলটায় ঘুরে আসুন, কজন হাত তোলে? যে হুজুর যা বলছে, জি আমি জীবনে এরম দোয়া অনেক চেয়েছি, আগামীতেও আমি এরম দোয়া চাবো। কি আমি ওয়াজ করছি না গল্প করছি? এক কথা বলেন না কেন? আমি হেদায়েতের বাণী শোনাচ্ছি না আপনাদেরকে বিভ্রান্তির কথা শোনাচ্ছি? আমি নবীর সুন্নতের কথা শোনাচ্ছি না আলাদা কিছু? দোয়া কে চেয়েছে? কথা বলেন না কেন? যে নবী টোটাল লাইফে কোনো পাপাচারণের নামগন্ধ নেই, সেই নবী দোয়া চাইছেন, আল্লাহ আমি যেন পাপ কাজগুলো ছেড়ে চলতে পারি। আর আমরা পাপের ঘেরা টোপে পাপের গাড্ডায় হাবুডুবু খাচ্ছি। এরপরে কজন দোয়া চেয়েছেন? আমি তো 2 মিনিটে অনেকগুলো অবজার্ভ আপনাদের কাছে পেশ করেছি, অনেক কটা। যেমন ছেলেদের জন্য তেমন মেয়েদের জন্য দোয়া চেয়েছেন। কে দোয়া চেয়েছেন? কজন? যে আল্লাহ আমি এই পাপটা করি,
তো পাপটা আমি ছাড়তে পারছি না, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি পাপটা আমাকে ছেড়ে দেওয়ার তৌফিক দাও। বলেন ভাইরে, ধার্মিক সাজা সহজ, হওয়া বলো বড্ড কঠিন। ধর্ম করা সহজ, ধর্ম বোঝা বহুত কঠিন। আমার দেশের লোকেরা ধার্মিক সাজতে পারে, আমার দেশের লোকেরা ধর্ম কিছু কিছু ক্ষেত্রে করতে পারে, কিন্তু ধর্ম বোঝে আমার ধারণায় শতকরা 10-20 জন, বাকিরা বোঝে শুধু হই হই করে মনে করে আমি হিয়া বড় মুসলমান। জি, আমার কথাটাকে আপনি কেটে দেন। রাসূল বলছেন, আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমায় ক্ষমতা দাও, আমি যেন অন্যায় অপকর্ম না করি, অন্যায় কাজগুলো যেন ছেড়ে চলতে পারি। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। তাহলে নবী যখন ওই দোয়া চেয়ে আমাদেরকে কাছে রেখেছেন আদর্শ শিক্ষা, তাহলে আমাদের তো জীবনে ওই দোয়াটা অবলম্বন করা দরকার ছিল। কথা বলে, কিন্তু সর্বনাশ হয়ে গেছে অন্য জায়গায়। ভাই আসলে তো আমরা ধর্ম চাইনি না, অনেক মানুষ নাউজুবিল্লাহ, আমরা চাইনি তো পরকালের শান্তি, আমরা চাইনি পরকালের মুক্তি, আমরা তো চাইছি দুনিয়ার উন্নতি, আমরা চাইছি দুনিয়ার অর্থ, আমরা চাইছি দুনিয়ার শিক্ষা, আমরা চাইছি ব্যবসা ডেভেলপ, আমরা চাইছি রাজনৈতিক ক্ষমতা, আমরা চাইছি দলীয় নেতৃত্ব, আমরা চাইছি ক্ষমতা, আমরা চাইছি পৃথিবীর রূপ আর সৌন্দর্য। আমরা তো চাইছি না ওটা। কেমনে চাই, কি করে চাইবো আল্লাহর কাছে? আল্লাহ ভালো মন্দ কাজ ত্যাগ করার ক্ষমতা দাও। আমার মন্তব্যটা ভুল হচ্ছে? আমরা চাইছি তো পৃথিবী। জি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইলাম আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাদাকাল্লাহু। কার কথা বললাম? এই যে পড়লাম খানিকটা কার কথা? আল্লাহর কথা। জি, ওটা আল্লাহর কোরআন। কি পড়লাম আমি? আল্লাহ বলেছেন, ইলাম, ও আমার বান্দা বান্দি তোমরা জেনে নাও, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো লাইবুন। নাম্বার 1, দুনিয়ার জীবনের শিশুকালটা হলো শিশু সুলভ খেলার কাল। দেখেন না জি, আনাডাম ছেলে মেয়ে যারা নাবালেগ নাবালিকা যারা, এরা এদের শিশুকাল কাটাচ্ছে খেলায়, তামাশায়, হই হুল্লোড়। ঠিক না ভুল? পরে আমার আল্লাহ বলেছেন, জি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যৌবনকালে রয়েছে তামাশা, রংবাজি। জোরে বলো। আবার একবার স্বীকার করুন, আমার কথা বললাম না আল্লাহর কথা। এই শিশুকালে শিশু সুলভ খেলাধুলা, আর যৌবনকালে যৌবনী দাপটের চিত্ত বিনোদন, এটাই দুনিয়ার কি সৌন্দর্য। কে বলেছেন কথাটি? জোরে বলেন। আল্লাহ। আচ্ছা, আল্লাহর এই কথাটা বাস্তবের সঙ্গে মিল আছে না নাই? আচ্ছা, আমার আল্লাহ আবার বললেন, অজিনাতুন, দুনিয়াটা হলো সৌন্দর্যের জীবন। কে কত সাজতে পারে, কে কত উন্নত পোশাক পরতে পারে, কে কত লাবণ্যময় চেহারা প্রকাশ করতে পারে, কে কত কসমেটিক্সের জিনিস, বিলাসিতার জিনিস ব্যবহার করতে পারে। ভাইরে আমার, এই সৌন্দর্যই হলো দুনিয়া। এরপরে আবার বলেছেন, মনে রাখো, এই সেই দুনিয়া যে দুনিয়াতে রয়েছে ফখর, পরস্পরের বিরুদ্ধে গর্ব, অহংকার। ওর থেকেও আমার জ্ঞান বেশি, ওর থেকেও আমার টাকা বেশি, ওর থেকেও আমার বংশ উন্নত, ওর থেকেও আমার দেখতে সুন্দর আর সুন্দরী, ওর থেকেও আমার দলের লোক বেশি, ওর থেকেও আমার নেতৃত্ব আর বুদ্ধি আর নীতি বেশি। এই যে পরস্পরের গর্ব, এটাই হলো দুনিয়া। আছে না?
কথা কে বলেছেন? এরপরে আমার আল্লাহ আবার বললেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ও আল্লাহর বান্দা বান্দি তোমরা মনে রাখো, আরেকটা হলো এই দুনিয়ার জীবনের রূপ সৌন্দর্য, সেটি হলো মালে আর সন্তানে, সন্তানে আর সম্পদে মানুষ একে অপরের তুলনায় আধিক্যতা জোগাড় করবে, বেশির মালিক হবে, এটাই হলো দুনিয়া। ওর বাড়ি একতলা, আমার হোক দুতলা, ওর গাড়ি দু চাকা, আমার হোক চার চাকা, ওরটা প্লাস্টার, আমারটা হোক মোজাইক, ওরটা দুতলা, আমারটা হোক চারতলা, ওর মাসে ইনকাম 20,000, আমার হোক 40,000। ভাইরা আমার, ঠিক তদ্রূপ ওর ছেলেটা লেখাপড়া ভালো জানে না, আমার ছেলেটা উন্নত শিক্ষিত ব্যক্তিত্ব। এই যে দুনিয়ার জীবনের তামাশা, দুনিয়ার জীবনের চাপানুতর, দুনিয়ার জীবনে একে অপরের থেকেও বেশি প্রলোভন, এটাই হলো দুনিয়ার সৌন্দর্য। কে বলেছেন? কটা কথা। নাম্বার 1, দুনিয়ার জীবন হলো শিশু সুলভ খেলার জীবন। দুনিয়ার জীবন যৌবনকালে দাপটানির জীবন। দুনিয়ার জীবন পোশাকে আর বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহারের সৌন্দর্যের জীবন। দুনিয়ার জীবন পরস্পরের উপরে অহমিকা, গরিমা, অহংকার প্রকাশের জীবন। দুনিয়ার জীবন অন্যের তুলনায় নিজেরটা বেশি, এই ধান্দার জীবন। কথা কে বলেছেন? জি, কিছু ব্যতিক্রম ধর্মী মানুষ রয়েছে, বাকি ম্যাক্সিমাম পারসন এই 5টার ঘরে ঘুরে রয়েছে। কথা, ওই লোক কি করে চাবে যে আল্লাহ আমি যেন মন্দ কাজ বাদ দিতে পারি, তো করে রয়েছে দুনিয়ার আবর্তে। কি করে চাবে ওই মহিলা যে আল্লাহ আমি যেন বেপর্দা বাদ দিয়ে পর্দা পিতা হতে পারি? ও তো সৌন্দর্য দেখাবে বিয়ে বাড়ি, কেমনে দোয়া চাবে যে আল্লাহ আমি যেন বিয়ে বাড়ি না যাই, আমার সাবালিকা মেয়েটাকে যেন বিয়ে বাড়ি না পাঠাই। আল্লাহ তুমি তোমার কাছে সাহায্য চাইছি, আল্লাহ আমার সাবালেগা মেয়েটা যেন বিয়ে বাড়ি না যেতে চায়, তুমি ওই মননশীলতা ওকে দান করো। চেয়েছি জীবনে, জীবনে চেয়েছি, মোটেই না, জীবনে চাইনি। কিভাবে আল্লাহর মদদ আসবে? জি, আল্লাহ পাক কি চামতিয়ান একটা উদাহরণ দিয়েছেন। আমার আল্লাহ বললেন ওটা বৃষ্টির মতো। এই যে দুনিয়া, এই খেলাধুলা, তামাশা, রংবাজি, সৌন্দর্য, গর্ব, ফখর, মালের আধিক্যতা, যোগ্য সন্তানের আধিক্যতা। কেতনা লোকে দোয়া চায়, হুজুর আমার ছেলেটা পিছনে পড়ে ফার্স্ট দোয়া করবে। কি কামাই হুজুর আমার ছেলেটা টেট পরীক্ষা দিচ্ছে, দোয়া করবে না, চাকরি পাই যাবে। জি, এই দোয়া কোন লোকে চায়? হুজুর দোয়া করেন আমার ছেলেটা যাতে আল্লাহওয়ালা হয়। এই দোয়া চাওয়ার খুব একটা লোক পাইনি, 5% আর 95% দোয়া। জি, ছেলে উচ্চ শিক্ষিত হবে, মেয়ে উচ্চ শিক্ষিত হবে। হুজুর দোয়া করেন আমার মেয়েটা অমুক হসপিটালে নার্স হয়েছে। ভাই নার্স হয়েছে ভালো হয়েছে, দোয়া কি করবো? তোমার মেয়ে যদি জান্নাত থেকে বাঁচতে পারে কপাল ভালো। থমকে দাঁড়িয়ে না হুজুর এরকম বললে নার্স হবে, জান্নাতে যাবে না, তা কোথায় যাবে? মনে মনে করছে দুনিয়ার কামাই ধনী বলেছি, মেয়ে আমার নার্স হয়েছে। জি, মেয়ে নার্স হয়েছে। ভাই আমায় একটু বলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। জি, এই যে দুনিয়ার বড়াইত্বের দোয়া, এর মানে এই নয় যে আপনার ছেলে লেখাপড়া শিখবে না, আপনার মেয়ে লেখাপড়া শিখবে না। আমি একথা একবারও আপনাকে বলিনি। বলেছি ভাই, বলেছি। কিন্তু অবাক কাণ্ড, আপনার ছেলে মেয়ে লেখাপড়া শিখো, কিন্তু লেখাপড়ার সঙ্গে ধর্মটা সঙ্গে রাখবে না। একটা ইমানদারের ঘরে এইটা কি করে মেনে নেওয়া যায়? ভাই মেজো ভাই এসেছে, মাইক ছাড়বো, তবে যেটাই বলছিলাম সেই কথাটাই কমপ্লিট করে দিই। আল্লাহ বলেছেন এই দুনিয়ার সবকিছু হলো বৃষ্টির মতো। কি বলেছেন?
বৃষ্টির মতো। এই বৃষ্টি বর্ষণ হলে ভাই চেষো জমিতে যখন বৃষ্টি পড়ে তো জমির ফসলগুলো একদম যেন লক লক করে ঠেলে ওঠে, তাই না? আল্লাহ বলেছেন আজাবাল কুফার নাবাতু নাবাতু, জি কাফেরেরা ওই চেষো জমির উন্নত ফসল দেখে তারা খুব আনন্দিত হয়। একটা কথা টুক করে বলি, জি কেবলমাত্র তফসিরটুকু বোঝানোর জন্য বলছি, সেটা হলো এই ভাই আমরা জানি এই যারা আল্লাহরে মানে না, আল্লাহ দ্রোহী হয়, এদেরকে আমরা কাফের বলি। কি বলি? জি আজকে একটা নতুন কথা শিখে রাখুন, তবে কারণ বলবেন না, বলার অনুমতি নেই, শুধু শেখার জন্য বলছি, তফসিরটা বোঝাবো তাই। যারা চাষি এদেরকেও আরবি শব্দে কাফের বলে। কালকে যদি কেউ কপি চাষ করে আর কেউ যদি বলে ওই কাফের, কপালে বিপদ আসবে, বলবেন না। তবে আমি যেটা বলছি এটা অরিজিনাল কথা বলছি, কোরআনে আল্লাহ তাই বলেছে। এই দুটো শব্দের মিল আছে। কি মিল? যারা কাফের অর্থাৎ খোদাদ্রোহী, এরা আল্লাহর অবারিত নিয়ামতকে গোপন করে আল্লাহকে অস্বীকার করে। ঠিক কাফের চাষিদেরকে এই জন্যই বলে এরা দানা আর বীজকে মাটির নিচে গোপন করে দিয়ে আসে। কথা বলেন ঠিক না? দানা ছড়িয়ে তার উপরে মই চালিয়ে দেয়, দানাগুলো উপরে থাকে না, চলে যায়। এই যেহেতু চাষিরা দানা চারা এগুলোকে মাটির নিচে গোপন করে দেয়, এই জন্য এদেরকে আরবি প্রতিশব্দে কাফের বলে। কি বলে? আল্লাহ কোরআনে ওইটাই বলেছেন আজাবাল কুফারা নাবাতু, চাষিরা আনন্দিত হয় ওই ফসলের চারা গাছগুলোকে দেখে। এই অর্থই আল্লাহ বুঝিয়েছেন আজাবাল কুফারা, কাফেরদেরকে আনন্দ দেয় কি জিনিস? ওই ফসলের গাছপালাগুলো তাদের এই বৃষ্টিতে একদম তাজা হয়ে যাবে। ঠিক ওই শব্দটাই বেঈমানদের জন্য প্রযোজ্য, যে বেঈমানেরা তাদের নিজেদের আমলগুলোতে তারা আনন্দিত হয়। ঠিক না বল? দুটো ব্যাখ্যাই মুফাসসিররা করেছে। ও দুনিয়ার যে কোনো তাফসীর খুলবেন আপনি পেয়ে যাবেন। জি তাহলে চাষিদেরকে কোরআনের শব্দে কি বলেছে? কারণ বলবেন, যদি বলেন খবরদার বলবেন না, কেননা আমরাই চাষি। কেন বলবো না? যেহেতু ওই শব্দটা ব্যবহার হয় আর একটা খোদার দুশ্মনদের ব্যাপারে, সুতরাং ওই শব্দটা চাষি ইমানদার ভাইরাও প্রচুর রয়েছে, ফলে এই শব্দ তাদের জন্য ব্যবহার করব না। যদি বলেন আপনি কেন বললেন? কোরআন বলেছে বোঝানোর জন্য বললাম, যে চাষিরা জমিনে যখন বৃষ্টি হয় তাদের ফসলগুলো লক লক করে ঠেলে ওঠে, এই দেখে তারা আনন্দিত হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু, এরপরে শুকিয়ে যায়, মুসফাররান, হলুদ হয়ে যায়। যে গাছপালাগুলো ছিল সতেজ সবুজ, ওই গাছপালাগুলোই হয়ে যায় আস্তে আস্তে হলুদ বর্ণের। হবে না? হবে না? হবে না? হবে না? একদিন ছিল অঙ্কুরিত চারা, সে হলো জোয়ান, ওই চারাটাই এবার আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো। সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে খড়কুটোয় পরিণত হয়। ঠিক না বল? আমার আল্লাহ এই কথাটাই কোরআন থেকে তুলে দিয়ে দুনিয়াদার মানুষদেরকে বলেছেন, হে দুনিয়াওয়ালারা, তোমরা মনে রাখো, তোমরা একটা শিশুকাল আর একটা যৌবনকাল, এরপরে দাম্পত্য জীবন, তার মধ্যে তোমার রোজগারের জীবন, এরপরে তোমার সন্তান, তোমার সম্পদ, এরপরে তোমার লাইফ স্টাইল, এর ভিতরেই রয়েছে তোমার লাইফ স্টাইল, এর মধ্যেই রয়েছে তোমার জীবনের গর্ব ফখর অহংকার, এতেই রয়েছে তোমার আধিক্যতা, বেশি বেশি ভুলি। কিন্তু মনে রাখো, ওই চাষের ফসলগুলো যেমন তাজা থেকে হলুদ বর্ণ ধারণ করে একদিন খড়কুটোয় পরিণত হয়, তুমিও একদিন এই তাজা জীবন থেকে বৃদ্ধতার হালাতে ওই রকম খড়কুটোয় পরিণত হবে। ঠিক না ভুল? তোমার 60 বছরের জীবনটাকে 3 মাসের ফসলটার উপরে আন্দাজ করতে বললেন আল্লাহ।
60 বছরের জীবনটাকে 3 মাসের ফসলের উপরে তুমি আন্দাজ করো। কথা বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ, আমি এই আয়াতটা যে জন্য বললাম সেটা হলো এই নবী আল্লাহর কাছে দোয়া চাইতে, আল্লাহ মন্দ কাজ যেন ছেড়ে দিতে পারি। মনে আছে? আমি সেই প্রসঙ্গে বলেছিলাম আমার যুব গোষ্ঠী, যুবতী সম্প্রদায়, ধর্মহারা যারা, এরা তো এই দোয়াটাই আল্লাহর কাছে চায় না, কারণ এরা তো আসলে মেতে আছে দুনিয়ার ধরে। কথা মিলেছে? এই মিলিয়ে দিয়েছি কথা। এরা দুনিয়ার ধরে মেতেছে, ফলে এরা কোনোদিনের তরেও ওই দোয়া আল্লাহর কাছে চাইতে যায় না। এরা তো দুনিয়াটাকেই প্রাধান্য দিয়েছে, পরকালটা এদের কাছে গৌণ, যে দুনিয়াটাই এদের কাছে মুখ্য। দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার মাতব্বরি, দুনিয়ার দাদাগিরি, দুনিয়ার মাতব্বরি, দুনিয়ার রক্তবীর্ত, দুনিয়ার রূপ সৌন্দর্য, দুনিয়ার দলীয় জিন্দাবাদ, এই দুনিয়ার রূপরেখা, সৌন্দর্য, লাবণ্যময়ী চেহারা, এর ঘরেই তো বেশি অংশ মানুষ পড়ে রয়েছে। সে কি করে চাবে যে আল্লাহ তুমি আমাকে মন্দ কাজ বাদ দিয়ে চলার তৌফিক দাও? সুতরাং মন তৈরি করো, মন তৈরি করো। ওই চেষো ফসলের মতো আজকে লক লক করবে, কালকে হলুদ হবে, পরশু খড়কুটো হবে। আমরাও তাই হব না, আলাদা হবো? কথা বলে জি নাউজুবিল্লাহ, আল্লাহ গুনাহ মাফ করুন। অনেক অতি বৃদ্ধ মানুষ বাড়ি পড়ে আছে, যেন বাড়ির জঞ্জাল। কথা বলে নাউজুবিল্লাহ, শুধু বেঁচে আছে তাই একটু খাবার দেয়, বেঁচে আছে তাই একটু ট্রিটমেন্ট করি, বাকি তারও কোনো কাজ নেই, আর তার দ্বারায় আমাদেরও কোনো উপকার নেই। ঠিক বলছি না ভুল বলছি? পরিণতিটা আল্লাহ জানে।